আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। অনেকদিন পর আজকে আবার আপনাদের সাথে কথা বলতে আসলাম। তবে লাইভ করছি না, কারণ লাইভ ভিডিওটা 1 মাস পরে চলে যায়, যার কারণে নর্মাল ভিডিও হিসেবে আপনাদের এখানে কিছু কথা বলার জন্য এসেছি বন্ধুদের সাথে। সবাইকে সতর্ক করতে আসছে। আসলে একটা বিষয়ে প্রতিনিয়ত আপনার প্রতারক যারা, তারা প্রতিনিয়ত তাদের নতুন নতুন সিস্টেম তারা বের করে মানুষকে প্রতারণা ঠকানোর জন্য। তো সেরকম একটা নতুন বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। বিশেষ করে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। কিছুদিন আগে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম ওনারা কক্সবাজার যাচ্ছিলেন। তো ওনারা যথারীতি ট্রেনের টিকিট কাটলেন। টিকিট কাটার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছেন। যাওয়ার পরে সেখানে ট্রেনের অনেক সময় বাকি ছিল, যার কারণে তারা বাহিরের দিকে আর বাসা থেকে খেয়ে বের হয়ে নেয়। এই জন্য খাবার তারা সম্ভবত রেস্টুরেন্ট থেকে তেহেরি কিনে নিয়ে আসছিল বক্সে করে। তো এনে সেখানে স্টেশনের ভিতরে না, স্টেশনের বাহিরে, তখন স্টেশনে তারা ঢুকে নাই, বাহিরে তারা খাবার খাচ্ছিল 3-4 জন মিলে আর কি। তো এমত অবস্থায় একটা অসহায় লোক তাদের কাছে খাবার চাইতে গেছে। দেখুন, অন্য সময় কিন্তু ভিক্ষুকরা ভিক্ষা চাইতে দেয়, টাকা চাইতে দেয়, আর এখন নতুন প্রতারণা। এটা আপনাদের, এটা সতর্ক না হলে আপনিও বিপদে পড়তে পারেন। এজন্য আপনাকে এই ঘটনাটা শুনতে হবে। তো সে কিন্তু খাবার চাইতে গেছে, আমার একটু খাবার দেন। তো স্বভাবতই আমরা যারা খাই, খাবারের সময় যদি কোনো ভিক্ষুক আসে আমরা খাবারটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারাও আপনার একজন খাবারটা দিল তাকে। ভাই খাবার দিয়ে তো তারা বিপদে পড়ে গেছে। কীরকম জানেন, এই লোকটা খাবার এক নলা মুখে দিছে, দিয়া সে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞানের ভান ধরছে। তারপরে অজ্ঞানের ভান ধরার পরে এখন সে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার সাথে আরো 4-5 জন চলে আসছে। মানে এরা একটা চক্র পুরোটা। 4-5 জন এসে হাউকাউ লাগাই দিছে যে আপনি, ওরা অজ্ঞান পার্টির লোক, ছিনতাইকারী। উল্টা তাদেরকে ছিনতাইকারী সাজায় দিচ্ছে, অজ্ঞান পার্টির লোক সাজায় দিচ্ছে। তো যাই হোক, এখন আপনার এটা নিয়ে অনেক কিছু, এর ভিতর লোকও জড়ো হয়ে গেছে। তো পরে আমার সেই ফ্রেন্ডরা তাদের পরিচয় দিছে সবার কাছে, যে আমাদের এই পরিচয় দেখেন, এখানে যে লোকটা আছে ওরা আটকান। এরপরে পুলিশ কল করেন, তারপরে দেখি কে ছিনতাইকারী, কে অজ্ঞান পার্টির সদস্য। এই কথা বলার সাথে সাথে ওই 3-4 জন লোকও ওই জটলা থেকে বাগছে, আর ওই লোকটাও ইনস্ট্যান্ট উঠে বাগছে। তো এখন আমার ফ্রেন্ড যারা ছিল তারা বুদ্ধিমান, চতুরতার সহিত, তারা সাথে 3-4 জন ছিল বিদায় সেফ হয়ে আসছে। আজকে আপনি চিন্তা করেন, আপনি যদি একা হতেন, আমি যদি একা হই, তাহলে কি সেভ হয়ে আসার সুযোগ আছে? আপনার কথা কেউ শুনবে? বাংলাদেশে বাঙালি কোনো বিচার নাই। যখন মব হয়ে যায় তখন সবাই শুধু মারতে যায়, সবাই শুধু একটা জিনিস করে, এটা করে মজা পায়। বাট বাস্তবতা কেউ চিন্তা করে না এখানে কি আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। কারণ আপনি যখন খাবার খাচ্ছেন, আপনাকে টার্গেট করে আরেকটা কিন্তু প্রতারক চক্র আপনাকে টার্গেট করছে। টার্গেট করে যদি আপনার থেকে খাবারটা নিতে পারে, আপনি একা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ধরা খাইছেন। কারণ সে যখন বান করবে যে অজ্ঞান হয়ে গেছে, আপনি অজ্ঞান পার্টির সদস্য, আপনাকে কিন্তু ওই 4-5 জন মিলে মারধর করবে। এখন আপনি তো ভয় দেখাবে জরিমানা দেওয়ার জন্য, তারা মেডিকেলে নিতে হবে। এসে আপনার আবার চিন্তায় করে আপনাকে ঘেরাও করে অস্ত্র টস্ত্র দেখায়, আপনার জিনিসপত্র সব নিয়েও যেতে পারে। তো এই জন্য আপনারা যেখানেই থাকবেন সতর্কতার সহিত থাকবেন। কারণ আপনি যখন বের হন, আপনার 2টা চোখ নিয়ে আপনি কিন্তু বের হচ্ছেন। আপনাকে কিন্তু অনুসন্ধানী বেশ কিছু চোখ ফলো করতেছে। সেটা যে কোনো জায়গায়, ঢাকা শহর না, শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনারা বমি পার্টির ঘটনা জানেন, গাড়ির মধ্যে বা বিভিন্ন হাঁটা পথে আপনাকে বমি করে দিয়ে ছিনতাই করতেছে। এভাবে বিভিন্নভাবে তারা কিন্তু প্রতারণা করতেছে। বর্তমানে তো কিছু কিছু ডাইরেক্ট ছিনতাই করতেছে, অস্ত্র টস্ত্র দেখায়। বাট এটা কিন্তু একটা নতুন ধরনের প্রতারণা, ভয়ঙ্কর প্রতারণা। আপনি চিন্তা করেন, আপনি খাচ্ছেন, এই মুহূর্তে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে, একটা লোক এসে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, ভাই আমার একটু খাবার দেন, আমি খাই নাই। তো আপনি তো খাবারটা দিয়ে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে নিষেধ করব, আপনারা যখন একা থাকবেন বাহিরে কখনো খাবার দিবেন না। যদি আপনার একান্তই তাকে খাবার দিতে ইচ্ছে করে, যদি মনে করেন আসলে সে অসহায়, তাহলে তাকে হোটেলে নিয়ে যাবেন। হোটেলে নিয়ে তার খাবে কি খাবে তাকে জিজ্ঞেস করে হোটেলে আপনি বিল দিয়ে চলে আসবেন, এবং তাকে খাবার দিতে বলবেন, টাকা না, আপনি দাঁড়ায় থেকে তাকে খাবারটা কনফার্ম করে দিয়ে চলে আসবেন। তাহলে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন, যদি আপনার এতই মায়া দয়া লাগে। আজকাল দেখেন, ভিক্ষুকের জন্য আমাদের মায়া দয়া আসে না, কারণ ভিক্ষুকরাও কিন্তু আপনার প্রফেশনাল প্রতারক। আমি আমার অফিস প্লাস
বাসার থেকে আসতে আমি যে ফকিরগুলোকে গত 10-15 বছর দেখেছি তাদেরকে এখনও ওই ফকির ওইভাবে ভিক্ষা করতে দেখি ওই জায়গাতে, ওই লোকেশানে। আপনারাও খেয়াল করে দেখেন আশেপাশে ওরা ওইভাবে ভিক্ষা করে। আসলে কি ভিক্ষা করে একদিন আপনার 1 থেকে 2 হাজার টাকা ইনকাম হয়, দেখেন। তারপরেও কিন্তু তাদের ভিক্ষা, কারণ এটা এখন পেশা হয়ে গেছে, নেশা পেশা রক্তের সাথে মিশে গেছে। তো এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করলাম। আপনারা, আশা করি আপনাদের উপকার আসবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।